হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার বাবুর আজকে 1 মাস 7 দিন হলো। ওদের নিয়ম অনুযায়ী আজকে ষষ্ঠী পুজো, আমাদের এখানে যেটা হয়, ওদের কিন্তু ষষ্ঠী পুজো হয় না। ওদের গ্রামের বাড়িতে মায়ের মন্দির আছে, তো সেখানে বাবুকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওখানে নারকেল ভেঙে নারকেলের জল বাবুর গালে দেওয়া হয়েছে। আর এখানে কোনো নখ ছানা টানার কোনো নিয়ম নেই। এই যে মায়ের মন্দিরে এসছে, এখানে পুজো দিলেই ছুঁচু কেটে যায়। তো ওরা থাকে গাড়িতে একটু শহরের দিকে, আর এটা কিন্তু ওদের গ্রামের বাড়ি। তো আমরা কালকে গেছিলাম, আমি ভিডিওটা আজকে ছাড়ছি, কালকে এডিট করতে সময় পাইনি। তো আজকেও কিন্তু আমরা আরও দুটো মন্দিরে গেছি। মেলারিমার মন্দিরে সকালে গরবা নিয়ে হেঁটে, যেটা আমি কোনোদিন দেখিনি। আমি কিন্তু মাথায়ও নিয়েছিলাম, ভিডিও আসছে, তোমরা আমার সব ভিডিও দেখতে থাকো, আরও ভালো ভালো ভিডিও আসবে। আর আমি আজকে দুয়ারিকা যাবো বিকেলবেলা, তো আমি একটু তোমাদের সঙ্গে সময় কম দিতে পারবো, আমাকে কেউ ভুল বুঝো না। আমি কিন্তু পরে আবার সবার সঠিকভাবেই সময়টা দেবো, কিন্তু এই সময় আমি একটু বিজি আছি। তো তোমরা জানো যে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো, ওই জন্যই সব মন্দিরগুলো একটু কভার করতে চাইছি। আর বাবু দুয়ারিকায় মানত ছিল, বাবু যখন হসপিটালে ছিল খুব বাড়াবাড়ি ওর দিদি মানত করেছিল, তাই দুয়ারিকাটা ঘুরেই আমরা কলকাতা ফিরবো। তো এরপরে কিন্তু মেলারিমার দুটো মন্দির আছে, একটা মেলারিমার উৎপত্তি স্থান, আর একটা মেলারিমাকে রাজা যেখানে এনে রেখেছে সেই স্থান। দুটো স্থান কিন্তু তোমাদের দেখাবো, খুব সুন্দর ভিডিওগুলো আসতে চলেছে। আর এইখানে কিন্তু নিয়ম, ছেলেরাই মায়ের পুজো করে, মেয়েরা কিন্তু মন্দিরে হাত দিতে পারবে না বা মায়ের পূজা করতে পারে না। ওই জন্য আমার মেয়ের কাকা শ্বশুর এটা উনি পূজা করেছে। আর এই নারকেল ভেঙে বাবুর গালে জল দিয়ে নারকেল আর এই উখরি বলে এটা, এই প্রসাদটা সবাইকে দিচ্ছে। আর এইটাই হচ্ছে এখানকার প্রসাদ, কোনো সন্দেশ মিষ্টি কোনো কিছু না। এগুলো বাড়িতেই তৈরি করেছে, সকালবেলা তৈরি করে নিয়ে যাওয়া হয়েছিল। আর এখানে কিন্তু মিষ্টি আমি খুব একটা, আমাদের ওখানকার মতো এত সচরাচর নয়, আর যা পাওয়া যায় সব কিলো দরেই পাওয়া যায়। এই সুখরি এই জিনিসটা কিন্তু সব শুভ অনুষ্ঠানে এটা ব্যবহার করা হয়, বা এটা খুব শুভ হয়। তো ভিডিওটা আশা করি তোমাদের কিন্তু ভালো লেগেছে। ভালো লাগলে একটা করে কমেন্ট করো। আর তোমরা কেউ চিন্তা করো না, আমি সবসময় তোমাদের পাশে আছি, থাকবো। একটু সময়ের অভাবে আমি সবার পরিবারে যেতে পারছি না। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখানকার মন্দিরগুলো কেমন একটু কমেন্ট করে জানাবে। আর বাবুকে নিয়ে ওর জামাইবাবু ভিতরে মায়ের করছে। আর এটা দেখো, গ্রামের এই যে দৃশ্যটা একটু তুলে দিয়েছি, কত সুন্দর। এখানে কিন্তু গরুর গাড়ি দেখেছি, উটের গাড়ি দেখেছি। এই যে আমার ছোট্ট সোনা বাবা। তো তোমরা কিন্তু আমার সোনা বাবাকে সবসময় আশীর্বাদ করো, আমার ছেলেকে যেমন করে করো। তো এই হচ্ছে একটা মন্দির। এই মন্দিরটা কত সালে তৈরি হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা নেম প্লেটটা দেখলে বুঝতে পারবে। তো কত পুরাতন মন্দির, ইংরেজদের আমলের মন্দির। তো তখন হয়তো আমার বাবাও জন্মায়নি, তার আগেকার মন্দির, কিন্তু মন্দিরটা এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু একটা দুর্গা মায়ের মূর্তির মন্দির। এখানে সব মূর্তি আর পিকচারের পূজা হয়। তো এটা বাবা ভোলানাথের মন্দির, পাশেই আছে মা দুর্গার পাশে। তো এবারে তোমাদের একটা কথা বলি, যে আমার ভিডিওগুলো ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে দেখো। 1956 সালে, এই 59 সালে, সরি 1959 সালের এই মন্দিরটা স্থাপন হয়েছিল। তোমরা আমার ভিডিওগুলো একটা করে অন্তত শেয়ার করে দেখো। উঠ যাচ্ছে, উটের গাড়ি। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আশা করছি। টাটা, বাই।